হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। এইমাত্র সবাই ঘুম থেকে উঠছি, কারণ আজকে তো সানডে, কারোর অফিস নেই, সবাই বাড়িতে, তাই দেরি করে রান্না, দেরি করে ঘুম থেকে ওঠা, সবই আজকে আমাদের লেট। চলো বিছানা আরও গুছিয়ে নিই, পাশে বিছানাটা তুলে ঠিকঠাক করে নিই, দেখতে থাকো তোমরা। এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চলো এবার চা বসাই, তারপর চা বিস্কিট খেয়ে দেখি আজকে টিফিনে কি বানাই, তারপরে কথা বলছি আবার। সকালে ওদেরকেও একটু খেতে দিয়ে দিব, ওরা খিদের জ্বালায় পাগল হয়ে গেল। এই যে ওদের খাওয়ার, এটা এই রকম টাইপের দানা দানাগুলো পাওয়া যায়। এই যে এগুলো এবার ওদেরকে ওপর দিক দিয়ে দিয়ে দিলে খাওয়া। এই যে দেখো তোমরা, খাওয়া শুরু করেছে ওরা। এই যে সর্ষে দানার মতন একদম, দেখো একদম সুন্দর করে। এখন ওরা সবাই মিলে এখন খাবে। খেনে খেনে তাড়াতাড়ি। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এখন চা বিস্কিট খাবো, আরও যাই। দিদিভাই চা বানালো, এবার আমরা বসে গেছি চা খেতে। আমি আর ও এখানে খাচ্ছি, দিদিভাই দাদাভাই ওখানে খাচ্ছে বসে। চা বিস্কিট আদা দিয়ে চা আমাদের। চলো চাটা খেয়ে নিই। চা আরও খেয়ে নিয়ে টিফিনও আমাদের হয়ে গেছে, ব্রেড আরও সেকেছিলাম, খাওয়া হয়ে গেছে ওগুলো। এরপরে সোজা চলে এসেছি দুপুরের রান্নার প্রিপারেশান করতে। দিদিভাই কালকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিল, আজকে ছোলার ডালের বড়া করে হবে আলু দিয়ে ঝোল। দেখতে পাচ্ছ, দেখলেই তোমরা যে আমি আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলাম। অল্প একটু সামান্য জল তো লাগবেই পেস্ট করতে, জানোই। দিদিভাই বলে দিয়েছিল যে এইটুকু আদা দিতে আর এই কটা কাঁচা লঙ্কা দিতে, আমি ওভাবেই করছিলাম। তখন দিদিভাই পুজো আরও করছিল, আর আমি এদিকে রান্নাবান্নাটা এগিয়ে রাখছি। এই যে আমার পেস্ট হয়ে গেছে মোটামুটিভাবে। পেস্ট করার পর দিদিভাইকে বললাম কি কি মশলা দেবে দিয়ে দাও। তখন দিদিভাই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়েছে পরিমাণ মতন, যতটা দিলে হবে। তারপর অল্প কালো জিরেও দিয়ে দিল। কালো জিরে দেওয়ার পর স্বাদ মতো সামান্য চিনিও দিয়েছে, আর পরিমাণ মতন নুনও দিয়ে দেবে। নুন দিয়ে দিয়েছে। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার এটাকে আমি মিক্সড করতে থাকি। দিদিভাই আবার পুজোর কাছে চলে গেছে, পুজো করছিল, ঠাকুরের জন্য একটা বড় মালা করছে মা তারার জন্য। তার জন্য আমি এদিকে রান্নাটা এগিয়ে রাখছি। এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে সবকটা মশলা যেন মিক্সড হয় প্রত্যেকটা। একটু ভালো করে মিক্সড না করলে তাতে কি বলো তো, জিনিসটা
ঠিক পরিমাণে আসবে না। আমার ভালো করে এবার মিক্সড হয়েই এসছে। এরপর লোহার কড়া বসিয়ে তাতে তেল দিয়ে ভাজাও শুরু করে দিয়েছি আমি। এই যে এইগুলো হচ্ছে ঝোলে পড়বে, আলু দিয়ে যেটা হবে রান্না ওটাতে দিদিভাই দেবে। আর এই ছোটো ছোটোগুলো ভেজেছি এগুলো এমনি ভাতে খাওয়ার জন্যে, এগুলো 4 জনে ভাতে খাবো। আর ওগুলো তরকারিতে আলু ঝোল দিয়ে যেটা তরকারি হবে ওটাতে দিদিভাই দেবে, ওগুলো একটু বড় বড় করে। আলুও কেটে দিয়েছিলাম, দিদিভাই এবার কি করেছে ভেজে নিয়েছে একটু। তারপর কড়াতে তেল দিয়ে গোটা জিরে দিয়ে তেজপাতা গোটা দিয়ে তারপর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিল। তারপর এটা শুকনো লঙ্কা আদা আর জিরে বেটে নিয়েছে, আর এটাতে গুঁড়ো আছে যেটা আমরা বাড়িতেই করি, ওই গুঁড়োটা দিয়ে মানে গুঁড়োটা কি করেছিল বলো তো, ধনে আর জিরে গুঁড়ো আর তোমার হলুদ গুঁড়ো, যেটা আমরা তো জিরে আর ধনেটা গুঁড়ো করেই রাখি, ওগুলো জলে ভিজিয়ে রাখলে তা অনেকটা আগে দিলে ভালো হয় রান্নাতে। ওগুলো দিয়ে দিয়েছে, সমস্ত কিছু দেওয়ার পর টমেটোও দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল থেকে মশলা থেকে তেলটা ছাড়ছে আর কি। এবার আলুগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে যাতে কষিয়ে নিয়ে তেলটা ছাড়ে মশলা থেকে, ততক্ষণ একটু কষতে লাগবে আলুটা। এবার দেখতে পাচ্ছ অল্প অল্প তেল ছেড়ে গেছে, তাই দিদিভাই জলও পরিমাণ মতন দিয়ে দিয়েছে। একটুখানি আলুটা হয়ে এলেই তারপর বড়াগুলো সমস্ত দিয়ে দেবে দিদিভাই, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার এটা হতে থাক, ততক্ষণ আমি স্নান করতে এবার চলে যাব। রান্নাটা হয়ে গেলে তারপরে তোমার সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। চান করে আসার পর দেখি ঠাকুরের পুজো তো হয়ে গেছে, মা তারাকে সুন্দর করে দিদিভাই মালা গেঁথে দিয়েছে, আমিও ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম। দারুণ লাগছে মা তারাকে। বাবা মায়েরও মালা পরানো হয়েছে, ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই, ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। ওনারা যেখানেই থাকুক যেন ভালো থাকেন আর আমাদের সকলকে যেন আশীর্বাদ করেন, আমরাও যেন ভালো থাকি। এই যে আমাদের রান্না দুপুরে, তার আগে আমি চিচিঙ্গে ভাজা আর পটল ভাজাও করেছিলাম। এই যে দুপুরের রান্না আমাদের 4 জনের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালো জমিয়ে খেলাম। ডালের বড়া দিয়ে ঝোল আলু দিয়ে দিদিভাই করেছিল, রান্নাটা খুব ভালো হয়েছিল খুব। 4 জনের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর ওগুলো বাসন আরও সব ধুয়ে টুয়ে রাখাও হয়ে গেছে, সব কিছু মুছে টুছে পরিষ্কার হয়ে গেছে। তারপর সব কিছু করে আরও দিদিভাই আমি একটু নিচে নেমেছিলাম, আমাদের যে ফুল গাছ আছে না ওগুলোর কুড়ি তুলতে। কুড়ি না তুললে কী হয় বলো তো, আমাদের না এখানে মানে কুড়ি চুরি করে নেয়, মানে কুড়িও চুরি করে আর ফুলও চুরি করে, ওই জন্য গাছে রাখতে পারি না গো। জানি কুড়ি তুলতে নেই, তাও আমরা তুললি বাধ্য হয়ে, কারণ দেখো একটা গাছ লাগিয়ে যদি আমরা ঠাকুরকে ফুলই না দিতে পারি নিজেদের কাছে তাহলে ভালো লাগে বলো। ওই জন্য আমরা কী করি দিদিভাই আমি বিকেলে আমরা কুড়ি তুলে রাখি। এবার কুড়ি তুলে রাখলে ওগুলো জলে ভিজিয়ে দিলে কি সুন্দর ফুল ফুটে যায়, দিলে একটা নিজেদের গাছের ফুলও দেওয়া গেল ঠাকুরকে। এবার ওগুলো একটু তাড়াতাড়ি কুড়িগুলো তুলে নিয়ে এলাম, কারণ আজকে 4 জনে আছি, 4 জনে মিলে আজকে একটা মুভি দেখবো 4 জন বসে, তার জন্য আগে গিয়ে কুড়ি তুলে নিয়ে চলে এসেছি। চলো দেখবে, দেখো আমাদের কুড়ি কতগুলো হয়েছে। এই যে কুড়িগুলো এরকম জলে ভিজিয়ে রাখলে সুন্দর ফুটে যায়, আরও আমাদের বেশি কুড়ি হয়। এই ভোরবেলা চুরি হয়ে যায় কুড়িগুলো, মানে তখন হয়তো একটু একটু ছোটো ছোটো করে বেরায়, তখনই চুরি হয়ে যায়। সেই জন্য বিকেলে আমরা তুলে নিই, দিলে এগুলো কালকে ফুটে যাবে। আরও অনেক কুড়ি হয় তো চুরি হয়ে গেছে, এই জন্য এই কটায়। যাই হোক চলো আমরা এবার যাই একটু মুভি দেখে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। 4 জনে মিলে দারুণ একটা মুভি দেখে নিলাম, দেখাও হয়ে গেছে আমাদের মুভি। সন্ধ্যেবেলায় চা বিস্কিটও খেয়ে নিয়েছি, দিয়ে ওকে বললাম একটু ফুচকা খাওয়াতে, তার জন্য বেরিয়েছে ফুচকা আনতে। ফুচকাটা নিয়ে আসুক, আমি আর দিদিভাই জমিয়ে খেয়ে নেব।
ভালোই বানায় আমাদের এখানে ফুচকাটা, আমার ভালোই লাগে এখানে। আবার যখন গ্রামের বাড়ি মেদিনীপুর যাই ওখানেও ফুচকাটাও আমার ভালো লাগে। দু জায়গার ফুচকা আমার খুবই ভালো লাগে। যাই হোক, ফুচকা খেলে তোমাদেরকে তখন দেখাচ্ছি। ও ফুচকা আরও এনে দিয়ে গেছে। উফ, কি লাগছে এই টক জলটা দেখে। কার কার লোভ লাগছে একটু বলো। হ্যাঁ, আমার তো জিভে জল চলে আসছে ভিডিও এডিট করার সময়। কিন্তু সত্যি কথা বলতে জমিয়ে আজকে খেয়েছি ফুচকাটা, টেস্টটা ভালো হয়েছিল টক জলটার। আর আলু মাখায় ভালো লঙ্কা দিয়েছে, আমরা লঙ্কা খাই একটু, ও বলেই নিয়ে আসে, ও দিয়ে দেয় দোকান থেকে। চলো খেয়ে নি ফুচকাটা। ও ফুচকা আরও এনে দেওয়ার পর একটু বেরিয়েছিল, তারপরে ভাবলাম কি একটু ফোন করে ওকে বলি। কালকে তো শ্রাবণ মাসে লাস্ট সোমবার, আমি শ্রাবণ মাসে লাস্ট সোমবারটা মন্দিরে যাই, তার জন্য বললাম যে মেহেন্দি নিয়ে আসতে, আমি আর দিদিভাই পড়ব। বললাম চায়না মেহেন্দি নিয়ে আসতে, নিয়ে এলো এইটা। ঠিক আছে, এটা আবার পরে থাকতে হবে, জানোই তোমরা এটা কাবেরিটা। যাই হোক, দিদিভাইরা আমার জন্য একটা একটা করে নিয়ে এসছে দুটো হাতে। এমনি জাস্ট সিম্পল করে পরবো, কালকে মন্দিরে যাব, মন্দিরে বাবার মাথায় জল ঢালবো। লাস্ট সোমবারটা আমি এভাবেই করি। যাই হোক, মেহেন্দি আরও পরবো একটু পরে, খাওয়া দাওয়া করে নিই তারপরে পরবো ভেবেছি। তারপরে তো আবার এডিটেরও ব্যাপার আছে, দেখি একদম খেয়ে দিয়ে এডিট আরও করে নিয়ে তারপরে না হয় মেহেন্দিটা একটু পরবো। তারপরে তো আবার কালকে সকালে ওঠা, রান্নাবান্না, মন্দিরে যাওয়া সব আছে। চলো এখন তোমাদের সাথে টাটা করে পরে আবার আসছি। রাতে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, আজকের মতন ভিডিওটি আমি এখানেই রাখলাম। তোমাদের আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। আর ভিডিও এডিটরও করার পর যদি ইচ্ছে থাকে তাহলে হাতে মেহেন্দি করবো, না হলে পরের দিন করব, দেখা যাক কী হয়। চলো টাটা, গুড নাইট।